আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া। বরাবরের মতো আমি আছি আরএচ হৃদয়। তো মালয়েশিয়া থেকে সবসময় চেষ্টা করি যে আপনাদের মাঝে ভিডিও আপলোড করা। তো এর আগের একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করে বলতেছেন, "ভাই আপনি কোথায় ভিডিও করেন? তো এখানে একটু নয়েজ এর সমস্যা হয়।" তো আমি বলি আমার যেই মানে ফ্রি টাইমটা পাই ওইখানে আমি কোম্পানি থেকে বের হয়ে একটু আউটসাইডে যাই। আমার কোম্পানির ভিতরে ভিডিও করা নিষেধ। তার জন্য আমি একটু বাহিরে যাই। তো ১ ঘন্টা খাবারের টাইম পাই ওখানে প্রায় ২০-২৫ মিনিট আমি ভিডিওর জন্যই সময় ব্যয় করি একটু বাহিরে গিয়ে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কোথায় ভিডিও করি বা কত দূর আসি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়াতে খুব শীঘ্রই কর্মীর সংকট পড়তে পারে। কেননা মালয়েশিয়াতে বর্তমানে চলতেছে খুবই কড়াভাবে অভিযান চলতেছে। জায়গায়, জায়গায় পুলিশ রেড দিচ্ছে। যেখানে পারছে সেখান থেকে ধরে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। তো এর মধ্যে অনেকে বলতেছে, "ভাই মালয়েশিয়াতে নাকি পুলিশ ধরলে পাঠায় না।" ভাই পুলিশ ধরলে পাঠায় না। কিন্তু যদি আপনাকে ইমিগ্রেশন ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু জেল জরিমানা করে আপনাকে দেশে পাঠাবে। তো এর মধ্যে কিছু কোম্পানি আছে যেসব কোম্পানি গুলাতে অবৈধ কর্মী কাজ করে থাকে। তো ওই কোম্পানি তো গতকাল মানে মালয়েশিয়ার একটা নিউজে দেখলাম প্রায় ১০০ টা কোম্পানির ১৪০ টা কোম্পানি মেবি ১৪০ টা কোম্পানির মালিক কর্তৃপক্ষ মালয়েশিয়ার সরকারের কাছে প্রবাস কল্যাণ মন্ত্রীর কাছে আবেদন করছে যাতে বৈধকরণ প্রক্রিয়া খুব শীঘ্রই যাতে চালু করে তারা। কেননা ভাই আমি আপনাকে বলি মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী কাজ করে থাকেন তারা অনেকটা দক্ষই থাকে কাজে। যার কারণে অবৈধ প্রবাসীরা সেখানে কাজ করার সুযোগ পায়। তো কোনো মালিক কর্তৃপক্ষ চায় না যে তার কোনো দক্ষ কর্মী মানে ধরা খাক বা বাংলাদেশে চলে যাক। কেননা ভাই কলিং এ আনতে গেলে দেখা গেছে আপনার মোটামুটি খরচ হয় মালিকের। তো সেক্ষেত্রে যদি তারা এখানেই পেয়ে যায় তো বাংলাদেশ থেকে কেন আনবে? তো যদি আবেদন কনফার্ম না হয় সামনে যদি বৈধকরণ প্রক্রিয়া চালু না করে, যদি এর মধ্যে যেভাবে এখন বর্তমানে অভিযান চলতেছে, তো পরবর্তীতে মালয়েশিয়ার অর্থনৈতিকের অবস্থাও খারাপ হতে পারে এবং কর্মী সংকট হতে পারে। তো ধারণা করা যায় খুব শীঘ্রই মালয়েশিয়ায় মানে কলিং ভিসার যেসব কোম্পানিগুলা মানে এখন তো বর্তমানে প্লান্টেশনের সাইটটা খোলা, বাট অন্য কোনো আদার সাইট খোলা নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে হতে পারে যে আপনার কোম্পানি ভিসাগুলা খুলবে। দেন আদার্স যেসব কম আদার যেসব সেক্টর গুলো আছে সব সেক্টরেই কর্মী নিবে। তো আমি আগে ২ টা ভিডিওর আগে বলে দিয়েছিলাম মালয়েশিয়ার সব সেক্টরে কর্মী কবে নিয়োগ দিবে। তো ধারণা করা যায় জানুয়ারি, ফেব্রুয়ারি মানে আগামী বছর সবাই যেটা বলতেছে বা নিউজ পোর্টালে যেগুলা দেখতেছি, তো ওইটা থেকে আমি বলতেছি এমন কনফার্ম না যে আগামী জানুয়ারি, ফেব্রুয়ারিতে সিওর হবে কিন্তু ধারণা করা যাচ্ছে যে হতে পারে। তো এটা হওয়ার আপনার 90% সিউরিটি আছে। বাট 10% বলা যাচ্ছে না, নাও হতে পারে। কিন্তু আরেকটা বিষয় প্লান্টেশনের যে সাইটটা ওইখানে পুরা কর্মী নিয়োগ দেওয়া শেষ হবে, পুরা কর্মী আসবে। আর এর মধ্যে অনেকে বলতেছে ভাই এই সাইডে কি এখন কর্মী আসতেছে? হ্যাঁ, আসতেছে ভাই। অনেকে আমাকে কমেন্টে বলতেছে ভাই মেডিকেল ১০,০০০ টাকার মতো নিচ্ছে বাংলাদেশে। তো সরকারিভাবে কত? আমি বলে দিয়েছি ভাই আগের ২ টা ভিডিও দেখলে আপনি জানতে পারবেন মেডিকেলে মানে কত টাকা ঘোষণা হইছে। আগের থেকে মেডিকেলের টাকা এখন কম। তো বাংলাদেশ সিন্ডিকেট হবে এটা সবাই জানি। আর তো বলতেছেন ভাই ভিসার রেটটা কিরকম প্লান্টেশনে? তো এটা ভাই এজেন্সির উপর নির্ভর করে। অনেকে আমাকে বেশি কমেন্ট যেটা করতেছেন দেখতে পারবেন ভিডিওর নিচে। তো তারা বলতেছে ভাই যে বর্তমানে যে প্লান্টেশন ভিসা এই ভিসার সরকারি রেট কত? তো সরকারি রেটটা কিন্তু আমরা সবাই জানি ৳১ লাগবে না। মালয়েশিয়ার কোম্পানি আপনাকে নিয়ে আসবে। তারপরেও বাংলাদেশের যারা এজেন্ট আছে বা যারা সিন্ডিকেট আছে তো এখন শোনা যাইতেছে এই ভিসা নাকি সিন্ডিকেট থাকার কথা না। তো যতটাই বলুক না কেন কিন্তু একটু আকটু তো থাকবেই। তো তারা কিছু মানে এজেন্টের সাথে আমার যোগাযোগ আছে। তারপরে কিছু কর্মী আমাকে কল করে বলছে যে, "ভাই এরকম আমার থেকে ৩,৮০,০০০ টাকা নিচ্ছে, কার থেকে ৪,০০,০০০, কার থেকে ৩,৩০,০০০ এরকমও টাকা অ্যামাউন্ট নিচ্ছে আরকি।" তো ধারণা করা যায় যে ৩,৫০,০০০ ৪,০০,০০০ টাকার মধ্যে কর্মী আসতেছে। বাট এতগুলো টাকা দিয়ে এই ভিসায় আমি মনে করি না আসাই ভালো। যদি কেউ হার্ড ওয়ার্কিং কাজ করতে পারেন তাহলে বলব যে আসেন। যদি দেশে কেউ যদি ভারী কোনো কাজ-কাম করে থাকেন তাহলে বলব প্লান্টেশন ভিসায় আসেন। তো এর মধ্যে একটা ভাই কমেন্ট করতেছিলেন যে, "ভাই প্লান্টেশন বিষয়ে এসে আমি কি রাবার বাগানে কাজ করতে পারবো?" অবশ্যই পারবেন ভাই। প্লান্টেশন মানেই হচ্ছে যে পাম বাগান আর রাবার বাগানে। তো রাবার বাগানে যারা আসবেন তাদের জন্য একটু ভালো হবে কারণ ওইখানে কাজটা একটু হার্ড কম থাকবে। তো সবাই কমেন্ট করবেন, এরকম কমেন্ট করলে দেখা গেছে যে আমি ভিডিও করার একটা টাইটেল খুঁজে পাই এবং কি বিষয় নিয়ে আলোচনা করব ওইটাও জানতে মানে ওইটাও বলতে পারি।
তো সবাই কমেন্ট করবেন কার কোন ধরনের ভিডিও লাগে, আর যদি কারো হেল্প লাগে অবশ্যই আমাকে ফোন করবেন। কে কোন ধরনের হেল্প লাগে, যদি আমার সামর্থ্য থাকে আমি করতে পারবো। আর আরেকটা কথা আমি বলছিলাম যে যারা মালয়েশিয়াতে বেকার বসে আছেন, তো কাজের সুযোগ আছে, যদি কেউ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আগের একটা ভিডিওতে বলছিলাম যে একটা 5 স্টার হোটেলের কর্মী নিবে। তো ওইখানে দক্ষ কর্মী, স্মার্ট কর্মী লাগবে, দক্ষ বললে ভুল হবে। 25 থেকে 30-এর মতো বয়স হতে হবে। তো যাদের ভিসা আছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে। যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। লোকেশন হচ্ছে কুয়ালালামপুর সকেটে, আহ ওইখানে কাজের স্থান। তো যদি কেউ জানতে চান আমি ওই আবাসিক হোটেলের মানে ঠিকানা দিয়ে দিব, নামও দিয়ে দিব। তো যদি কারো দরকার হয় আমার ইনবক্সে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে নাম্বার কালেক্ট করবেন। অথবা যদি কেউ না পান, সবাই তো নাম্বার খালি খোঁজেন, তো সেই ক্ষেত্রে আমার কমেন্টে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট, হোয়াটসঅ্যাপ, ইমুতে নক করতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।